আকাশবাণী গুয়াহাটি করিমগঞ্জ শিলচর ও হাইলাকান্দি থেকে একযুগে প্রকাশিত আজকে সকালের গুরুত্বপূর্ণ বাংলা খবর। প্রথমেই সংবাদের শিরোনাম। হাইলাকান্দিতে রেকর্ড একদিনে আক্রান্ত ৭৯, গণসংক্রমণে সতর্ক করলেন জেলাশাসক। এদিকে চাংসারির এইমস দক্ষিণ পূর্ব এশিয়ার চিকিৎসার প্রাণকেন্দ্র হয়ে উঠবে জানালেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। এদিকে রাজ্যের করোনায় মৃত্যু বেড়ে ৪১, নেতৃত্বের বিরুদ্ধে তুপ, বিজেপি ছাড়ছেন বিধায়ক শিলাদিত্য। এদিকে চিকিৎসাধীন সুস্মিতা ও বদরুদ্দিনের খোঁজ নিলেন মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে শিলচর রাধামাধব কলেজের শিক্ষক সহ কাছাড়ে আক্রান্ত ২১, শান্তিবালা নাচছিলেন করোনায় আক্রান্ত, মৃত্যুর পর মিলল প্রমাণ। এদিকে অমিতাভ অভিষেকের পর এবার করোনার পজিটিভ ঐশ্বরিয়া, মন্ত্রী বিধায়কদের নির্দেশ মুখ্যমন্ত্রী। এবারে বিস্তারিত খবরে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটিকে একটি লাইক করুন ও শেয়ার করুন। এবারে বিস্তারিত খবর। বরাকের সংক্রমণের নয়া রেকর্ড গড়ল হাইলাকান্দি। শুধু রবিবারই ৭৯ জনের লালারসের নমুনা পরীক্ষার রেজাল্ট এসেছে পজিটিভ। এর আগে হাইলাকান্দির সময়ত উপত্যকার অন্য ২ জেলাও একদিনের এতজনের শরীরের করোনা ভাইরাসের উপস্থিতি মিলেনি। ফলে করোনার এই আগ্রাসী বিস্তারের তীব্র আতঙ্ক ছড়িয়েছে জেলায়। সংক্রমণের প্রতিরোধে আরও অধিক সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসন। স্বাস্থ্য বিভাগের সূত্রে জানা গেছে, জেলায় সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৬৬। রবিবার প্রকাশিত স্বাস্থ্য বিভাগের তালিকা অনুযায়ী জেলা শাসক কার্যালয়ে আরও ৩ কর্মচারীর শরীরের কোভিড সংক্রমণ পাওয়া গেছে। ফলে এখন পর্যন্ত জেলা শাসক কার্যালয়ের গাড়ি চালক সহ বিভিন্ন বিভাগের কর্মরত মোট ১৮ জন কর্মীর করোনায় আক্রান্ত। এতে জেলা শাসক কার্যালয়ের কর্মী সংকট দেখা দিয়েছে। রবিবার পজিটিভ শনাক্ত হয়েছেন জেলা শাসক কার্যালয়ের ৩ কর্মচারীরা। এদিকে নেতৃত্বের তুপ, বিজেপি ছাড়ছেন বিধায়ক শিলাদিত্য। সুদীর্ঘ ৩০ বছর ধরে দলের সঙ্গে অপ্রভূতভাবে জড়িয়ে থাকলেও ইদানিং যে বিজেপিতে তিনি প্রাপ্য সম্মান পেচ্ছেন না সেটা টারেটুরে বহুবার বুঝিয়েছেন। এমন নাকি মাস কয়েক আগে এই সন্দেহ প্রকাশ করেছিলেন যে ২১-এর বুথে হয়তো দলীয় টিকিট পাবেন না। বেশ কিছুদিন ধরে মনের গভীর তুষের আগুনের মতো জ্বলতে থাকতে ক্ষোভের উদ্গীরণ ঘটিয়েই এবার বিজেপি থেকে ইস্তফার হুমকি দিলেন হুজাইর বিধায়ক শিলাদিত্য দেব। দলের অন্দরমহল যে অন্তর্কুণ্ডলের জর্জরিত, সুস্পষ্ট ভাষায় সেই গুরুতর অভিযোগ এনেন শিলাদিত্য। বলছেন, নেতৃত্বের অভাবে ঢুকছে বিজেপি। কে নেতা কে কার সঙ্গে কথা বলবে সেটাই বোঝা যাচ্ছে না। কোনো সমস্যা হলেই সমাধানের জন্য ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, সর্বানন্দ সোনোয়াল না রঞ্জিত দাস কিংবা ফণী শর্মার সঙ্গে আলোচনা করতে হবে সেটাই তো পরিষ্কার নয়। এদিকে লবির ধড়ির টানে চলছে বিজেপি। তাই শিলাদিত্য সিদ্ধান্ত নিয়েছেন, সম্মান নিয়ে বিজেপি থেকে সরে যাওয়াই ভালো। এদিকে চাংসারির এইমস দক্ষিণ পূর্ব এশিয়ান চিকিৎসা প্রাণকেন্দ্র হয়ে উঠবে। কামরূপ জেলায় চাংসারিতে এইমস অফ ইন্ডিয়ার ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স গড়ে উঠলে এটি শুধু উত্তর পূর্বাঞ্চলে নয়, গোটা দক্ষিণ পূর্ব এশিয়ার চিকিৎসা ক্ষেত্রের প্রাণকেন্দ্র হয়ে উঠবে। রবিবার চাংসারিতে সাংবাদিকদের সঙ্গে আলাপরিচিতকালে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। মুখ্যমন্ত্রী রবিবার চাংসারিতে নির্মাণ এইমসের ভবনে সহ পরিকাঠামো নির্মাণের কাজের খোঁজ নেন। নির্মাণীয় সংস্থাটির আধিকারিকদের সঙ্গে আলোচনাকালে তাকে জানানো হয়, প্রথম পর্যায়ের কাজ ২০২১-এর জুনের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে। বাকি কাজ ২০২২-এর জুনের মধ্যেই সম্পূর্ণ হবে। সংস্থাটির পক্ষে আরও জানানো হয়,
অন্য রাজ্যে থাকা আসা যেসব শ্রমিক এই নির্মাণের কাজে নিয়োগ করা হয়েছিল তাদের অনেকেই লকডাউনের নিজ নিজ রাজ্যে ফিরে গেছে। এদিকে রাজ্যের করোনায় মৃত্যু বেড়ে 41। করোনার থাবায় যেন মৃত্যু মিছিল হয়েছে রাজ্যে। শনিবার রাত 11:30 থেকে 2টা পর্যন্ত গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন 3 করোনায় আক্রান্তের অকাল মৃত্যু ঘটেছে। এরা হলেন গুয়াহাটির নীলাক্ষী সিং 40 বছর, শুভবতী দেবী 55 বছর এবং নোয়াগাঁওয়ের বাসিন্দা অর্জুন কুমার। অজিত সারিয়া 63 বছর। করোনায় আক্রান্ত হওয়ার পর শনিবার জটিল সংক্রমণের ফলেই এদের মৃত্যু হয়েছে বলে রবিবার টুইট করে জানান স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে যোরহাট মেডিকেল কলেজের আশিস সানোয়াল 37 বছর নামের এক যুবকের মৃত্যু হয়েছে করোনার ফলে। সরকারি হিসাবে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 41-এ। এদিকে চিকিৎসাধীন সুস্মিতা ও বদরুদ্দিনের খোঁজ নিলেন মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। করোনায় আক্রান্ত হয়ে বর্তমানে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন প্রাক্তন সাংসদ তথা সর্বভারতীয় মহিলা কংগ্রেস সভানেত্রী সুস্মিতা দেবের স্বাস্থ্যের খোঁজখবর নিলেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। শুধু তাই নয়, ফোনে প্রাক্তন সাংসদ সুস্মিতার সঙ্গে কথাও বলেছেন স্বাস্থ্যমন্ত্রী। এদিকে তিনসুকিয়ার সিভিল হাসপাতালে চিকিৎসাধীন করোনায় আক্রান্ত দলীয় বিধায়ক বলিন চেতিয়াকে ফোন করেও স্বাস্থ্যের খোঁজখবর নেওয়ার কথা রবিবার টুইট করে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে শেষ নয়, একই কারণে মুম্বাইয়ের এক হাসপাতালে চিকিৎসাধীন এআইইউডিএফের সুপ্রিমো বদরুদ্দিন আজমলের শারীরিক অবস্থার খোঁজখবর নিলেন এদিন হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে শিলচর রাধামাধব কলেজের শিক্ষক কাছাড়ে আক্রান্ত 21। নরসিংপুর দ্বিতীয় খণ্ডের বারোহালির বছর 85 বিদ্যা শান্তিবালা নাথের মরণোত্তর নমুনা পরীক্ষার রেজাল্ট এলো পজিটিভ। কাছাড়ের জেলায় করোনায় মৃত্যুর এই প্রথম ঘটনাটিকে ঘিরে সৃষ্টি হয়েছে তীব্র চ্যালেঞ্জের। এর আগে হাইলাকান্দি জেলার 2 জন ফয়জুল হক ও মঙ্গলিরে দাসের হিসেব ধরে উপত্যকার মৃত্যু ঘটে। করোনায় রোগীর সংখ্যা এবার বেড়ে হলো 3। শান্তিবালার মরণোত্তর নমুনা পরীক্ষার রেজাল্ট পজিটিভ আসার পাশাপাশি রবিবার কাছাড় জেলায় সন্ধান মিলছে আরও 21 জন করোনা রোগীর। এরই মধ্যে রয়েছেন শিলচর রাধামাধব কলেজের চিকিৎসক অরুণ রাজা ভট্টাচার্য এবং 9 বিএসএফ জওয়ান সহ 2 সেনা জওয়ানও। গত শুক্রবার সন্ধ্যায় নরসিংপুর দ্বিতীয় খণ্ডের ভারওয়ালি বাড়িতে মৃত্যু ঘটে শান্তিবালা নাথের। একই পরিবারের বাসিন্দা তার ভাই দীনেশ চন্দ্র নাথ, ভাইপো প্রণেশ নাথ ও প্রণেশের বাইজি বছর 3 এক শিশুর কন্যার শরীরে করোনার সংক্রমণের প্রমাণ মিলছে। এদিকে মন্ত্রী বিধায়কদের নির্দেশ, মুখ্যমন্ত্রীর সংসদ ও বিধায়কদের নিজেদের এলাকার বন্যাক্রান্ত মানুষদের খোঁজখবর নিতে এবং জেলা দায়িত্বে থাকা মন্ত্রীদের বন্যায় ক্ষয়ক্ষতির খবর নিয়ে প্রশাসনের মাধ্যমে উদ্ধার অভিযান তীব্রতর করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। রবিবার গুয়াহাটিতে রাজ্যের বর্তমান বন্যা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করে এই নির্দেশগুলি দেন মুখ্যমন্ত্রী। এই পর্যালোচনায় বৈঠকে মুখ্যমন্ত্রীর প্রত্যেক জেলা শাসকদের বন্যাক্রান্ত এলাকার মানুষদের জন্য সাহায্য এবং উদ্ধার অভিযান তীব্রতর করে তোলার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এদিকে অমিতাভ অভিষেকের পর এবার করোনার পজিটিভ ঐশ্বর্যী। বচ্চন পরিবারে ফের খারাপ খবর। অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চনের পর এবার করোনার রিপোর্ট পজিটিভ এলো বচ্চনের বহু ঐশ্বর্যা রায় বচ্চন এবং অমিতাভের 8 বছরের নাতনি আরাধ্যা বচ্চনের। মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টুপের রবিবার দুপুরে টুইট করে সে কথা জানান। তিনি লেখেন, ঐশ্বর্যা রায় এবং আরাধ্যা করোনায় আক্রান্ত বচ্চন পরিবারে দ্রুত আরোগ্য কামনা করছি। এদিকে সচেতনতার অভাব, গ্রামীণ এলাকায় মানা হচ্ছে না করোনার বিধি। মাস্ক নেই কেন? করিমগঞ্জ শহরের অল্প দূরেই কর্ণমুদ এলাকায় প্রশ্নটা শুয়েই ছিটিয়ে গেলেন মাস্ক মধ্যবয়স্ক এক পৌর। আমতা করে কিছু বলতে চাইলেন। রাস্তার আশেপাশে থাকা আরও অনেকেই ঘুরে বেড়াচ্ছেন, কেউ প্রয়োজনের তাগিদে, কেউ হয়তো কেবল একটু বেরিয়ে আসেনি সেভাবে ভেবে ঘর থেকে বের হচ্ছেন। সবার মধ্যেই এক বিষয়ের প্রচণ্ড মিল, করোনার মুখেই মাস্ক পরার কোনো বালাই নেই।
মাস্ক পরিধানের ব্যাপারে জিজ্ঞাসা করা বাকিরাই তাকালেও প্রশ্নকর্তার দিকে। প্রথমে তারা ভেবেছিলেন প্রশাসনের কেউ গাড়িতে প্রেস স্টিকার সাটা থাকার, অবশ্য কয়েকজন টের পেয়ে যান। কিছু লোক বললেন তারা মাস্ক পরেন এমনিতে, কিন্তু এখনও তাড়াহুড়োর ভুলে এসেছেন। এদিকে আত্মনির্ভর অসম বিষয়ে দলীয় কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুযোগ্য ও বলিষ্ঠ নেতৃত্বে ভারতবর্ষের নতুন দিগন্তের সূচনা হয়েছে। আত্মনির্ভর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের প্রকল্প, যা 130 কোটির ভারতবাসীর স্বপ্ন সাকার করতে সক্ষম হবে। রবিবার প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারত নির্মাণের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে ও আত্মনির্ভর অসম নির্মাণের উপর গুরুত্ব প্রদান করে দলের নির্দেশে নিজ কেন্দ্রের ধলাইয়ের দলীয় কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সের সহযোগিতা আত্মনির্ভর অসমের শীর্ষক আলোচনায় অংশগ্রহণ করেন। এই মন্তব্য করেন রাজ্যের বন ও পরিবেশ আবগারি ও মিন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। তিনি বললেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারত গড়তে হলে সবাইকে স্বনির্ভর হওয়ার উদ্যোগ নিতে হবে। কৃষি ব্যবস্থা, ইলেকট্রনিক্স ব্যবস্থা ও অন্যান্য যন্ত্রপাতি তৈরির মাধ্যমে ধীরে ধীরে স্বনির্ভর হতে হবে বলে আমাদের নিজেদের এগিয়ে আসতে হবে বলে দলীয় কর্মকর্তাদের প্রতি আহ্বান জানালেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এদিকে কোয়ারেন্টাইনে রেশন বন্টনের সীমাহীন দুর্নীতি তদন্তের দাবিতে মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র বিজেপির। করোনার সংকটে হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের রেশন প্রদানের সীমাহীন দুর্নীতির তদন্তক্রমে বিহিত ব্যবস্থা গ্রহণের দাবিতে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করল স্বয়ং সর্বভারতীয় জনতা পার্টি বিজেপি শহর মণ্ডল পূর্ব কমিটির সভাপতি অমিত কুমার দেবের স্বাক্ষরিত মুখ্যমন্ত্রীকে প্রেরণ করা স্মারকপত্রের অভিযোগ করে বলা হয়েছে, হাইলাকান্দির সার্কেল অফিসার ত্রিবিট রায়ের নেতৃত্বে হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের রেশন সামগ্রী প্রদানে চলছে অবাধ লুণ্ঠন। হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের পরিবারকে 2000 টাকার রেশন সামগ্রী দিচ্ছে সরকার, কিন্তু বাস্তবে 2000 টাকার চেয়ে অনেক কম রেশন সামগ্রী দেওয়া হচ্ছে। এদিকে করিমগঞ্জে সংক্রমিত 2 রিলিজ 11 জন। করিমগঞ্জ জেলায় রবিবার আরও 2 জনের দেহে সংক্রমণ ধরা পড়ে। পাশাপাশি রবিবার 11 জনকে করিমগঞ্জ কোভিড হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়েছে। জেলায় এখন পর্যন্ত 352 জন কোভিড-19 আক্রান্ত হলেও 228 জনকে সুস্থ করে বাড়ি ফেরা সম্ভব হয়েছে। রবিবার পর্যন্ত করিমগঞ্জ কোভিড হাসপাতালে আজ থেকে বন্ধ কালাইন চৌরঙ্গি বাজার সার্কেল অফিসার FIR হাসপাতালের পরিচালনার জন্য আর কোনো স্বাস্থ্যকর্মী নেই, বন্ধ পরিষেবা। কোভিড-19 আন্তর্জাতিক সীমান্তের কাঠিগড়ার অবস্থা ক্রমেই অবনতির দিকে হু করে বাড়ছে। করোনায় আক্রান্তের সংখ্যা কালাইনে FIR চিকিৎসক সুমন ভৌমিক সহ এখন অবধি মোট 5 জন কোভিড-19 পজিটিভ শনাক্ত হওয়ার হাসপাতালের সব স্বাস্থ্যকর্মীরাই কোয়ারেন্টাইনের ফলে হাসপাতালে খোলা রাখার সরকারি নির্দেশ থাকলেও তা কার্যকর হচ্ছে না, কারণ হাসপাতালে পরিচালনার মতো আর কোনো স্বাস্থ্যকর্মী নেই, ফলে বন্ধ পড়েছে পরিষেবা। যদিও হাসপাতাল বন্ধ বা কোয়ারেন্টাইন জোন ঘোষণা করা হয়নি, তবুও সংক্রমণ প্রমাণিত করতে হাসপাতালের চত্বরে পরিবেশের উপর কড়া নিষেধাজ্ঞা জারি করেছে কাঠিগড়া সার্কেল অফিসার মদিরা বেগম। এদিকে হৃদরোগে বিশেষজ্ঞর যোগদান প্রক্রিয়া ত্বরান্বিত করতে বিভাগকে চিঠি প্রাক্তন সাংসদ সুস্মিতার। জনস্বার্থে অতি শীঘ্রই শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার P. গোয়েলের যোগদান প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে স্বাস্থ্য বিভাগের প্রিন্সিপাল সেক্রেটারির চিঠি দিলেন প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব। রবিবার প্রিন্সিপাল সেক্রেটারিকে লেখা ওই চিঠিতে সুস্মিতা লিখছেন, এনজিওপ্লাস্টির অভাবে শান্ত চক্রবর্তী নামের এক যুবক অকালে মারা যান গত অক্টোবরে। এই ঘটনার বরাকবাসী শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের একজন হৃদরোগে বিশেষজ্ঞ এবং একজন স্নায়ুশল্য চিকিৎসকের দাবি তুলেন। এ নিয়ে সরকারের তরফে আশ্বাস পাওয়া গেলেও সেটি পূরণ করা হয়নি। সুস্মিতার আরও লিখছেন, গত মার্চের বিশিষ্ট চিকিৎসক ডাক্তার রবি কান্নারের কথা, ডাক্তার P. গোয়েল শর্ত সাপেক্ষে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন হিসাবে যোগ দিতে সম্মত হন এবং সেই অনুসারে একটি প্রস্তাব স্বাস্থ্য বিভাগকে পাঠানো হয়।
খবর শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার পড়ছি। হাইলাকান্দিতে রেকর্ড একদিনে আক্রান্ত ৭৯, সংক্রমণ সতর্ক করলেন জেলা শাসক। চাংসারির এইমস দক্ষিণ পূর্ব এশিয়ার চিকিৎসা প্রাণকেন্দ্র হয়ে উঠবে জানালেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। রাজ্যে করোনার মৃত্যু বেড়ে ৪১, নেতৃত্বের বিরুদ্ধে তুপ, বিজেপি চাচ্ছেন বিধায়ক শিলাদিত্য। চিকিৎসাধীন সুস্মিতা ও বদরুদ্দিনের খোঁজ নিলেন মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শিলচর রাধামাধব কলেজের চিকিৎসা সহ কাছাড়ের আক্রান্ত ২১, শান্তিবালা নাথ ছিলেন করোনায় আক্রান্ত, মৃত্যুর পর মিলল প্রমাণ। এদিকে মন্ত্রী বিধায়কদের নির্দেশ মুখ্যমন্ত্রীর। অমিতাভ বচ্চনের পর এবার করোনার পজিটিভ ঐশ্বর্যা রায়। খবর এখানকার মতো শেষ হলো। আমাদের পরবর্তী খবর পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরই পাশে থাকুন।